আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে হঠাৎ করে বাংলাদেশে নারী নির্যাতন বা ধর্ষণের যে ঘটনাগুলো বেড়ে গেল, এটা আসলে কেন হচ্ছে? আর এই ঘটনাগুলো হঠাৎ করে মিডিয়াতে হাইলাইট করার মূল বিষয় কি এটা যে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা? ধন্যবাদ আমাকে একটু জানার জন্য। প্রথম যেটা আমি দেখলাম, গত কয়েকদিন আমি অনেক নিউজ পেপার দেখে অনেক আগের স্ট্যাটিস্টিক্স দেখলাম যে বাংলাদেশে আসলে ধর্ষণের হার ওভাবে বাড়েনি। আর লাস্ট কয়েক মাসে যে ধর্ষণের যে কাহিনীগুলো শোনা যাচ্ছে, অভিযোগগুলো পাওয়া গেছে, এর একটু বড় অংশ মিথ্যা ছিল। তো এখানে আসলে ধর্ষণ বাংলাদেশের ধর্ষণের হার আগামী গত ৪-৫ বছরে যেরকম ছিল বর্তমানেও ওরকমই আছে, যদিও যৌন নির্যাতন বেড়েছে কিছু পরিমাণে, বিশেষ করে আগে মফস্বল শহরে বা এরকম রাজধানীতে অনেক কম ছিল, যেমন রাজধানীতেও যৌন নিপীড়নের ভয়াবহ অবস্থা। আচ্ছা, তো এখানে ২টা জিনিস আছে। প্রথমত একটা যেকোনো ভাবে একটা নিউজ হলো, একটা অভিযোগ পাওয়া গেল, এটার ১০-১২ ধরনের ফটো কার্ড হবে। আম এটা মানে এমনভাবে হাইলাইট করবে, বিশেষ করে যেসব আওয়ামী লীগের বট আইডি গুলো আছে, তারা চেষ্টা করে একটা নিউজকে বারবার দেখানোর। সত্য হোক মিথ্যা হোক, বেশিরভাগ এখন মানুষ ফ্যাক্ট চেকও করে না। এর জন্য দেখা যাচ্ছে দিনে কয়েকদিন আগে দেখলাম যে বলা হলো যে লাস্ট ১ সপ্তাহে ৭০+ ধর্ষণ হয়েছে। কিন্তু তা আসলে সংখ্যাটা ১০-১২ র মতো ছিল। তাও অনেক। এই এরকম সময়ে এসে ১০-১২ টা আসলে ১০-১২ টা হয়ও না। হয়তো আরো বেশি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখলাম, পরশুদিনই মির্জাপুরে বিএনপির বিএনপির না, কোন এক মাতব্বর আরকি প্রভাবশালী, সেখানে হলো ধর্ষণ হয়েছে। তারপরে সালিশ বসায় ১.৫ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে মাফ করে দেওয়া হয়, কয়েকটা লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়, শেষ। এরকম গ্রামে গঞ্জে এটা খুবই কমন। ধর্ষণ যদি হয়, গ্রামে প্রভাবশালীরা আগে মিটমাট করে দেয়। সেটা বিচার পর্যন্ত আসে না, মিডিয়ায়ও আসে না। এটা অনেক দেখা যায়। তো আমি বলব না যে বাংলাদেশের ধর্ষণের অবস্থা আগে থেকে ভয়াবহ ছিল। তা এর থেকে ভয়াবহ হয় নাই আসলে। কিন্তু আমাদের এটা একটা সাধারণ একটা দেশে, যেকোনো একটা স্বাধীন দেশে এত ধর্ষণ আসলে গ্রহণযোগ্য না। তো এই ব্যাপারে আমাদের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু বেশিরভাগই প্রোপাগান্ডা, আওয়ামী লীগের প্রোপাগান্ডা।